আজকে আজব এক ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। আমার পেছনে যে কুকুরটা দেখতে পাচ্ছেন, এই কুকুরটা অল্প কিছুক্ষণ আগে সম্ভবত বেশ কয়েকটা বাচ্চা প্রসব করেছে। তো ঘটনাটা আপনাদেরকে খুলে বলি। আমি এখন বাজে আনুমানিক রাত 10:30টার মতো। আমি আমার বিজনেস যেটা সেটা আমি ক্লোজ করে ফেলেছি বাসা যাওয়ার উদ্দেশ্যে। এখন আমার মোটরসাইকেলটা আমার দোকানের ঠিক অপোজিট সাইডে একটা নির্মাণাধীন 5তলা ভবন আছে, এই ভবনের নিচেই আমি রাখি রোদ বৃষ্টি থেকে বাঁচানোর জন্য। তো ঘটনাটা হচ্ছে, আমি যখন মোটরসাইকেলটাতে উঠবো তখন দেখি ঠিক আমার মোটরসাইকেলের পেছনেই সে ঘাপটি মেরে বসে আছে একটা কুকুর। তো আমি অনেক লাড়াচাড়া করলাম এটাকে ওঠার জন্য বা ডাকাডাকি করলাম, সে কিছুতেই কোনো মুভমেন্ট দেখতে পাচ্ছি না। তো একটু খেয়াল করে দেখলাম বেশ কয়েকটা বাচ্চা ওর বুকের মাঝখানেই। তো দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম যে গতকালকে ওকে দেখলাম আমার সামনে দিয়ে ঘুরঘুর করতেছে, তো আজকে আবার বাচ্চা আসলো কোত্থেকে। তো ভালো করে খেয়াল করে দেখলাম না, আসলে এগুলো বাচ্চা, ওরই বাচ্চা। তো এটা হচ্ছে, এই যে কুকুরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওর বাপ সম্ভবত। তো যাই হোক, ওরা সবসময় আমার আশেপাশেই থাকে। একটা সময় ওদেরকে আমি অনেক বেশি টেক কেয়ারই বলা যেতে পারে, টেক কেয়ার করতাম, অনেক খাবার দাবার কিনে খাওয়াতাম। তো মাঝে আমি ওদেরকে টেক কেয়ার করাটা অনেকটাই ছেড়ে দিয়েছি, কারণ ওদের প্রতি আমি অনেকটা বিরক্ত। তার কারণটা হচ্ছে গিয়ে, আমি যখনই যেখানেই যেতাম ওরা আমার পিছু পিছু যেত। মসজিদে গেলেও আমার সাথে হাঁটা শুরু করতো, বা আমার বাসায় গেলেও অনেকটা রাস্তা আমার পিছনে দৌড়ে দৌড়ে যেত, বা অন্য কোথাও গেলেও আমার পিছু পিছু যেত। ওদেরকে নিয়ে আমি গেল 6 মাস আগে একটা ভিডিও আপলোডও করেছিলাম ইউটিউব ফেসবুকে, আপনারা দেখতে পাবেন। তো যাই হোক, তো মাঝে ওদের প্রতি আমি এতটাই বিরক্ত হয়ে গিয়েছিলাম, ওদেরকে দেখলেই আমি এক ধরনের দৌড়ুনি দিতাম, বুঝছেন, ওরা যেন আমার কাছে না আসে। তো ইদানিং ওরা আমার কাছে আসতো না, আমার দোকানের আশেপাশেও তেমন একটা আসতো না, বুঝছেন। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে, ওরা জানে যে আমি আসলে ওদেরকে, যতই ওদেরকে আমি মেরে বা দূর দূর করে তাড়িয়ে দিই না কেন, একটা সময় ওদেরকে আমি খাওয়াই, আসলে এমনটাই হয়। এখন হয়তো বা রেগুলার খাওয়াই না, কিন্তু 15 দিনে 1 মাস পরে পরে ওদেরকে ট্রাই করি একটু ভালো মন্দ ওদের জন্য খাওয়ার ব্যবস্থা করার জন্য আর কি। তো যাই হোক, এখন বাচ্চাগুলোকে দেখার পর আমার খুব খারাপ লাগলো। তো সেজন্য আমি বাজার থেকে কিছু মুরগির চামড়া নিয়ে আসছি, কারণ এখন তো সে মাত্র বাচ্চা ডেলিভারি করলো, এমন অবস্থা সে কোথাও যেতে পারবে না, খাবারের ব্যবস্থা করতে পারবে না। সেই জন্য মানবিক দৃষ্টিকোণ থেকে আমার বিবেকে যতটুকু বলছে সেটাই আমি ম্যানেজ করলাম। ম্যানেজ করে এই মুরগির চামড়াগুলো ওকে দিলাম খাওয়ার জন্য। যাই হোক, আমার কেন জানি মনে হচ্ছে যে এই কুকুরটা হয়তো বা জানতো বা ফিল করতে পারছে যে আমার কাছে এসে যদি সে বাচ্চাগুলা শো আপ করতে পারে, তাহলে নিশ্চয়ই আমি হয়তো বা একটা ব্যবস্থা করে দিব। যাই হোক, আমার সাধ্যমতো চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।